আসসালামু আলাইকুম। টেক টিপস আর্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমেই আমরা মোটা কাগজের বাঁকা অংশটিকে সমান করে কেটে নিব। সমান করে কেটে নেওয়ার পর যেকোনো এক পাশের মাঝামাঝি অংশের অর্ধেক পরিমাণ কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর দেখানো নিয়মে ভাঁজ করে নিতে হবে। আমি ভাঁজ করে নিয়েছি। এখন এই ভাঁজ অনুযায়ী আমরা কাগজটিকে জোড়া লাগিয়ে নিব। এক্ষেত্রে আমরা সুই সুতো অথবা ঘাম ব্যবহার করতে পারি। আমি এক্ষেত্রে সুই সুতাই ব্যবহার করেছি। এখন এই অংশটি দিয়ে আমরা একটা ফুল তৈরি করব। ফুল তৈরি করার জন্য প্রথমেই আমরা এখানে কিছু পাপড়ি এঁকে নিতে হবে। এই আঁকা অনুযায়ী আমরা এখন এটাকে কেটে নিব। কেটে নিয়ে আমরা ফুল তৈরি করব। আমি একটা ফুল তৈরি করে নিয়েছি। একইভাবে আমরা দুইটা ফুল তৈরি করব। এখন আমি আরও একটা মোটা কাগজ নিয়েছি এবং এটাকেও আগের মতো মাঝামাঝি অংশের অর্ধেক পরিমাণ কেটে নিব। কেটে নিলাম এবং দেখানো নিয়ম এটাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিলাম। এবং এই ভাঁজ অনুযায়ী কিন্তু এটাকেও আমাদের জোড়া লাগিয়ে নিতে হবে। জোড়া লাগিয়ে নিয়েছি। এখন উপরের অংশটাকে আমরা সমান করে গোল করে কেটে নিব। এটা দিয়ে আমরা আমাদের ফুলদানির মুখটি তৈরি করব। আমি গোল করে কেটে নিলাম কাগজটাকে। এখন ভেতরের অংশটাকে আমরা গোল করে কেটে নিব। কেটে নিলাম আমি নিচের অংশটাকেও গোল করে। এখন আমরা ফুলের জন্য পাতা তৈরি করব। প্রথমে আমাদের মোটা কাগজে পাতা এঁকে নিতে হবে। এঁকে নিলাম পাতা। এই আঁকা অনুযায়ী আমরা এখন পাতাটি কেটে নিব এবং 4টি পাতা তৈরি করব।
একই মাপে আমি ৪ টি পাতা কেটে নিব। এখন আমরা ফুলের জন্য ডাট তৈরি করব। এক্ষেত্রে আমরা মোটা কাগজটিকে ৪ ইঞ্চি লম্বা করে কেটে নিব এবং গোল করে ভাঁজ করে নিব। একইভাবে আমরা ২টি ডাট তৈরি করব। চাইলে এটিকে আপনারা বেঁধে নিতে পারেন সুতোর সাহায্যে। এখন আমরা এই কেটে নেওয়া ফুলগুলোর ভেতরের অংশে আমরা পেপার ক্লে লাগিয়ে নিব পাতলা করে। সম্পূর্ণ ফুলে আমরা একইভাবে পেপার ক্লে লাগিয়ে নিব এবং এই ক্ষেত্রে আমাদের পেপার ক্লেটা একটু নরম করে নিলেই ভালো হয়। চারিপাশে আমি লাগিয়ে নিব। আমি ২টা ফুলের ভেতরের অংশে পেপার ক্লে লাগিয়ে নিলাম। এখন এটা আমরা সরাসরি আমাদের ফুলদানিতে জোড়া লাগিয়ে নিব। যেখানে আমরা ফুলগুলোকে বসাবো আমরা সেখানে প্রথমে কিছুটা পেপার ক্লে লাগিয়ে নিব, ফুলগুলো যেন জোড়া লেগে যায়। বেশি ভারী করে পেপার ক্লে দিতে হবে না, এখানে প্রথমে আমরা হালকা করে দিলেই হবে। এখন এই পেপার ক্লেগুলোর উপরে আমি ফুলটাকে জোড়া লাগিয়ে নিব। প্রথম দিকে আমি ফুলটার ঠিক নিচের দিকটাতে পেপার ক্লে লাগাবো। খুব সাবধানে কাজটি করতে হবে এবং এক্ষেত্রে আমাদের পেপার ক্লেটা একটু নরম করে নিলেই ভালো হবে। এভাবে আমি আমার হাতের সাহায্যে ফুলটার চারিপাশে পেপার ক্লে লাগিয়ে ফুলটা এখানে জোড়া লাগিয়ে নিব। আমরা একটি ফুল প্রায় জোড়া লাগিয়ে নিয়েছি। এখন একই নিয়মে আরেকটিকেও জোড়া লাগিয়ে নিব। ফুলটিকে আমি যেখানে বসাবো প্রথমে আমি সেখানেই পেপার ক্লে লাগিয়ে নিচ্ছি পাতলা আবরণ করে।
এখন আমরা এই ক্লের উপর আমরা ফুলটিকে জোড়া লাগিয়ে নিই। প্রথমে আমি ফুলটির নিচের দিকটায় পেপার ক্লে দিয়ে জোড়া লাগাবো। চারিপাশে আমি একইভাবে পেপার ক্লে লাগিয়ে ফুলটিকে ফুলদানির সাথে সংযুক্ত করে নেব। এক্ষেত্রে আমাদেরকে একটু সাবধানের সাথেই কাজটি করতে হবে, যেন আমাদের ফুলগুলো পড়ে না যায়। চারিপাশে আমি পেপার ক্লে লাগিয়ে নিব। আমি 2টি ফুলই সংযুক্ত করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আমরা পার্ট 4 এ ইনশাআল্লাহ আমাদের সম্পূর্ণ ফুলদানিটির কাজ সম্পন্ন করব।